নমস্কার বন্ধুরা, নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। নিফটির আমরা ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি সেটা হচ্ছে 23,688। যদি আমরা কালকে ক্যান্ডেলের ক্লোজিং দেখি, সেই ক্লোজিং থেকে আজকে মার্কেট কত 18 পয়েন্ট নিচে গিয়ে কিন্তু ক্লোজ দেয় নিফটি। দেখো, নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট যেটা বলেছিলাম, এই যে জোনটা, ঠিক আছে, নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট যেটা বেরিয়ে আসছে 23,555, এটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে নিফটিতে, যেটা আগের ভিডিওতেও বলেছি, ঠিক আছে, আগের দিনের ভিডিওতে বলেছি। যতক্ষণ না মার্কেট কী করছে 23,555 নিচে ক্লোজিং করার পর যদি পরের দিন যদি ট্রেড করতে থাকে 23,555 নিচে, দেন এখানে একটা ডাউন সাইড মুভমেন্ট দেখা যেতে পারে। নেক্সট যে সাপোর্ট, সেই সাপোর্ট অবধি নেক্সট যে সাপোর্ট সেটা হচ্ছে এই যে ব্লু লাইন, এই ব্লু লাইনের হচ্ছে সাপোর্ট হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 23,277, একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে। দেখা গেল কি যে মার্কেট 23,277-এর যদি ক্লোজিং বেসিসে যদি ব্রেকডাউন করে এবং ব্রেকডাউন করার পর যদি পরের দিন ট্রেড করতে থাকে, দেন এখান থেকে নেক্সট যে সাপোর্টটা বেরিয়ে আসতে পারে সেটা হচ্ছে 23,023, যেটা একটা হচ্ছে রাউন্ড ফিগার এবং সাইকোলজিক্যাল সাপোর্ট, ঠিক আছে। তো এই সাপোর্ট অবধি কিন্তু মার্কেট নিতে দেখা যেতে পারে যদি কী করে 23,555-এর উপরে নিচে যদি মার্কেট ট্রেড করতে থাকে, দেন এই সাপোর্টগুলো কিন্তু বেরিয়ে আসতে পারে, ঠিক আছে। আপসাইডে যাওয়ার জন্য আপসাইডে যাওয়ার জন্য নিফটিকে কী করতে হবে, নিফটিকে আপসাইডে যাওয়ার জন্য এই যে লেভেলটা, সেই লেভেলটাকে ব্রেকআউট করতে হবে, ঠিক আছে, যেটা হচ্ছে 23,888, ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স নিফটির জন্য। যতক্ষণ মার্কেট 23,888 যদি ক্লোজিং বেসিসে, অবশ্যই ক্লোজিং বেসিসে যদি 23,888-র উপরে যদি যতক্ষণ মার্কেট ক্লোজিং করার পর তার পরের দিন যদি ট্রেড করতে থাকে 23,888-র উপরে, দেন এখান থেকে একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে, পসিবল হতে পারে, যেটা নেক্সট যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স অবধি, যেটা হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে, এই রেজিস্ট্যান্স অবধি মার্কেট নিতে দেখা যেতে পারে, যেটা হচ্ছে 24,222 ক্লোজিং বেসিসে, ঠিক আছে। এই মুভ কিন্তু নিতে দেখা যেতে পারে যদি মার্কেট কী করে 23,888-এর উপরে যদি ক্লোজিং করে এবং ক্লোজিং করার পর যদি ট্রেড করতে থাকে, দেন ক্লোজিং বেসিসে এই মুভটা কিন্তু মার্কেট নিতে দেখা যেতে পারে। যতক্ষণ মার্কেট কী করবে, যতক্ষণ এই যে রেঞ্জটা রয়েছে, এই রেঞ্জের মধ্যে যতক্ষণ ট্রেড করবে, ততক্ষণ এই রেঞ্জটাকে অ্যাভয়েড করো। কারণ যখন যদি আমরা দেখি যদি দেখি লাস্ট দুদিন কিন্তু একটা রেঞ্জের মধ্যেই কাটিয়েছে, ঠিক আছে। যদি দেখি আপসাইড আর এই নিচের সাইডের মধ্যে কিন্তু মার্কেট ঘোরাফেরা করছে, তো যতক্ষণ না মার্কেট কী করছে এই রেঞ্জের আপসাইড বা ডাউন সাইড ব্রেকআউট বা ব্রেকডাউন করছে, ততক্ষণ মার্কেট এই জোনটাকে অ্যাভয়েড করো। বলা যেতে পারে এই জোনটা একটা নিউট্রাল জোন, ঠিক আছে। ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স রয়েছে যেটা হচ্ছে 24,222, তার সাথেও যদি আমরা দেখি এই একটা ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স এবং এই একটা ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো মার্কেট যদি দেখি এটাকে যদি মার্কেট ধরে নিলাম যে বা 24,222-কে যদি মার্কেট ব্রেকআউটও করে, তো দেন নেক্সট যে রেজিস্ট্যান্স কিন্তু সেটা হচ্ছে ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স কিন্তু মার্কেট নিতে দেখা যেতে পারে, যেটা কিন্তু 24,222-এর পরেই রয়েছে, ঠিক আছে, কাছাকাছিতেই রয়েছে। তো সেদিকেও একবার নজর দেওয়া উচিত, ঠিক আছে। যতক্ষণ মার্কেট এর মধ্যে ট্রেড করবে, ততক্ষণ এই মার্কেটটাকে দেখো মার্কেট কী করতে চায়, দেন সেই অনুযায়ী ট্রেড করবে। যদি আমরা আজকের ক্যান্ডেল দেখি কি, ঠিক আছে, যদি আমরা আজকের ক্যান্ডেল দেখি, মার্কেট কিন্তু আজকে 23,496-তে লো লাগায়, কিন্তু লো লাগানোর পর মার্কেট কোথায় আসে, মার্কেট কিন্তু এই যে সাপোর্ট জোন, সেই সাপোর্ট জোনের উপরেই কিন্তু মার্কেট ক্লোজ দেয়, যেটা হচ্ছে 23,555-এর উপরেই কিন্তু মার্কেট ক্লোজিং দেয়। তখনই কোনো মার্কেট, ঠিক আছে, একটা রেঞ্জ করার পর যদি ব্রেকডাউন বা ব্রেকআউট করে না, তো সেই মুভটা কিন্তু ইজিলি ক্যাচ করা যায়, ঠিক আছে। যদি দেখা গেলো মার্কেট কী করলো, ওপেন হওয়ার সাথে সাথেই মার্কেট 100-200 পয়েন্ট কি 300 পয়েন্ট ডাউন একভাবে ওয়ান ওয়ে মুভমেন্ট দিচ্ছে, তো তুমি সেখানে কিন্তু সাপোর্ট বা রেজিস্ট্যান্স কিন্তু খুঁজে পাবে না। কারণ মার্কেট রানিং মুভমেন্টে যদি এরকম দেয়, যেদিন ভালো থাকবে সেদিন হয়তো তুমি প্রফিটেবল হয়ে যাবে, কিন্তু বেশিরভাগ সময় কি সেটাকে ট্র্যাপ করতে পারে। কারণ মার্কেট যেখানে দেখা গেল ওপেন হওয়ার পর মার্কেট যদি পড়তে থাকে, তো একটা মার্কেট একটা জায়গায় যদি সাপোর্ট নিতেও পারে, ঠিক আছে। কিন্তু তুমি যখনই দেখা গেলো কি একটা রেঞ্জ করলো, রেঞ্জ করার পর যদি মার্কেট ব্রেকআউট বা ব্রেকডাউন করে, তখন ইজি হবে যে এই রেঞ্জের নিচে গেছে, তো এখান থেকে আমি একটা ডাউন সাইড প্ল্যান করতে পারি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।